আল্লাহ পাক কখন কিভাবে কোন কোন কওমের উপরে কি কি পাপের কারণে শাস্তি দিয়েছেন। এক নম্বরে আসি, আমরা এই অংশটুকুকে শাস্তি বলছি না, আল্লাহ পাকের পরীক্ষাই বলছি। কিরকম? আমরা বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন কাফের, মুশরিক, মুনাফিকদের উপরে আল্লাহর আযাব পাঠান, ঠিক আছে? আচ্ছা, আর মুমিন মুসলিমদের উপর যখন কোনো বিপদ আপদ বালা মুসিবত আসে, সেটাকে আমরা বলি হয় আমাদের উপর পরীক্ষা, না হলে আমাদের পাপের ফল। এই তো, হয়তো পাপ করেছি কোনো, আল্লাহ পাক শাস্তি দিয়ে মাফ করে দিবেন, দুনিয়াতে শাস্তি দিয়ে পরকালে মাফ করে দিবেন, এরকম হতে পারে মুমিনদের উপরে। অথবা হতে পারে মুমিনরা, মুসলিমরা তাদের দায়িত্ব ভুলে গেছে, আল্লাহ পাক একটু শাস্তি দিয়ে তার পথে আবার ফিরিয়ে নিয়ে আসলেন, তাই না? এমন হতে পারে না? কিন্তু কাফের, মুশরিক, মুনাফিকদের উপরে যখন কোনো শাস্তি আসে, আযাব, গজব, আসমানের বালা, জমিনের বালা, এটাকে আমরা বলি কি? আল্লাহর পক্ষ থেকে গজব। আচ্ছা, এখন সর্বপ্রথম যে বিষয়টা শুরু হয়েছে মহাবিশ্বে, সেটা হলো আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নামিয়ে দেয়া, ঠিক আছে? ইতিহাস শুরু হচ্ছে কোথা থেকে? ওইখান থেকে। আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন, নাম শিক্ষা দিয়েছেন, ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়েছেন, সবাই সেজদা করেছে, কে করে নাই? ইবলিস। এরপর আল্লাহ পাক তাকে জান্নাতে রেখেছেন, তার পাঁজর থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, করে বলেছেন তোমরা জান্নাতে থাকো, যা ইচ্ছা খাও, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছেও যেও না, এই গাছের কাছেও যেও না, মানে এই বাঁশের কাছেও এসো না, যেমন কথা এরকম, মানে বাঁশ ক্রস করে আসবে এমন না, কাছেও আসবে না, ধার কাছেও আসবে না। আচ্ছা, এবার ইবলিস ওয়াসওয়াসা দিয়ে গেল যে আমি কি তোমাদেরকে এমন গাছের কথা বলে দিব যে গাছের ফল খেলে তোমরা চিরস্থায়িত্ব জীবন লাভ করবে এবং ক্ষমতা লাভ করবে, কখনো মরবে না। এক পর্যায়ে আমাদের পিতামাতা ডিসিভড হয়ে গেলেন, তারা ফল খেয়ে ফেললেন। এর ফলশ্রুতিতে তাদের গায়ের কাপড় খুলে পড়ে গেল। মনে আছে, আমি অনেকদিন বলেছি এগুলো, লেকচার রিপিট করছি না, অন্য লেকচারে শুনে নেবেন। তাদের গায়ের কাপড় কি হয়েছে? খুলে পড়ে গেছে। আমাদের পিতামাতাকে কে নগ্ন করে দিল? ইবলিস। এরপর আল্লাহ পাক তওবা কবুল করলেন, তারা বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক মাফ করে জান্নাত থেকে সবাইকে দুনিয়ায় নামিয়ে দিলেন। তাহলে মানুষকে সৃষ্টি করেছেন কে? অন্য কোনো প্রাণী থেকে সৃষ্টি করেছেন না সরাসরি? হ্যাঁ, সরাসরি। আর আমরা কি পৃথিবীর বাসিন্দা না জান্নাত থেকে আসছি? আচ্ছা, এতটুকু তো ক্লিয়ার। আল্লাহ পাক নামিয়ে দিলেন পৃথিবীতে, দিয়ে বললেন যে ফামান কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই নেমে যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, পৃথিবীতে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, আসমানি কিতাব আসবে, নবী রাসূল আসবেন। ফামান তাবিআ হুদায়া, যারা হেদায়েত মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আর ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা দুনিয়াতে আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে, অস্বীকার করবে, কুফরি করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। কার সাথে? ইবলিসের সাথে। ইবলিস তো জাহান্নামে যাচ্ছেই। আর ইবলিস চ্যালেঞ্জ করেছে যে আমি আদম সন্তানের সরল পথে ওত পেতে বসে থাকবো, আর ওর ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আল্লাহ বেশিরভাগ আদম সন্তানকে আপনি শুকরগুজার পাবেন না। ওর চ্যালেঞ্জও করে ফেলছে, আমরাও পৃথিবীতে চলে আসলাম। এই যে পৃথিবীতে নেমে আসলাম, আগে জান্নাতে ছিলাম, এটা পরীক্ষা না? তাহলে দুনিয়ার জীবনটা পরীক্ষা না? এই দুনিয়ার জীবনের সময় কারো জানা আছে? এটা কারাগারের জীবন না? আর কারাগারের জীবনে কি কেউ নিজের মন গড়া পদ্ধতিতে চলতে পারবে? কারাগারে কেউ নিজের মনের মতো চলতে পারে না? একটা রুটিন থাকে, তার বাইরে যেতে পারে না। কোনটা? তো এই দুনিয়ার জীবনকে নবীজি বলেন নাই যে দুনিয়া সিজনুল লিল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, কারাগার, ওয়াল জান্নাতুল লিল কাফির।